তুতে তুমি যা যা বলেছিলে সব এই ব্যাগের মধ্যে আছে, একবার মিলিয়ে নিও। হ্যাঁ দেখি। দেখে নাও দেখে নাও। অসংখ্য ধন্যবাদ আবির বাবু। আরে তুমি রঙ্গনের জন্য এত কিছু করছো, আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে এটুকু তোমাকে হেল্প করতে পারবো না? কাম অন, মিলিয়ে নিও। একদম একদম, আমি রেখে আসছি। আচ্ছা আবিরদা, আমার কেন মনে হচ্ছে ছোটদা ভাই কিছু লুকোচ্ছে? হ্যাঁ হুম হুম। কি কি বলবো তোমাকে, পরে সব বলবো, এখন না। কেন পরে, কেন এখনই বলো না। রঙ্গনের জন্মদিন আজ, আর তাই জন্য মা তুতেকে দায়িত্ব দিয়েছে প্রদীপ জ্বালানো। এটা হতে দেওয়া যাবে না, বুঝতে পারছো ঋষিকা? ডোন্ট ওয়ারি বৌদি, আমি দেখছি কি করা যায়। আই উইল ম্যানেজ, তুমি একদম টেনশন করো না। আজ আমি সারাদিন বাড়িতে থাকবো আর ওদেরকে চোখে চোখে রাখবো। আমিও দেখবো ওই তুতে কতটা ডেসপারেট হতে পারে। বাবা এত দূরে গিয়ে গেছে। তোর কথা শুনে যা মনে হলো রঙ্গন দাই তো তুতেকে বিয়ে করেছে, তাহলে তুই তুতের ওপর কেন রাগ করছিস? আমার যা মনে হয় যে দোষটা কিন্তু তোর দাদারই। এই যে শাট আপ, হ্যাঁ তোরা কিচ্ছু বুঝিস না। ওই তুতেই আমার ছোটদা ভাইকে বোকা বানিয়ে বিয়ে করেছে। এটা ওর লং টার্ম প্ল্যানের মধ্যেই ছিল, কিন্তু আর নয়। শোন, আজকে আমরা সারাদিন বাড়িতে থাকবো আর ওদের দুজনকে চোখে চোখে রাখবো। আর এমন কিছু একটা করতে হবে যাতে ছোটদা ভাই ওই তুতেকে নিজেই বাড়ি থেকে বার করে দেয়। অভিষেকের অ্যাক্সিডেন্টের পর থেকে আমার ছেলেটা কোনোদিনও জন্মদিন পালন করেনি। একজন পুরুষ মানুষের জীবনে মায়ের পর সব থেকে বেশি অধিকার যদি কারোর থাকে সেটা তার স্ত্রীর। তোমাকেই পালন করতে হবে ওর জন্মদিন। যে দায়িত্ব আমি পেয়েছি, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। যে মানুষটা ওনার দাদার অ্যাক্সিডেন্টের জন্য নিজেকে দোষী ভেবেছেন, এত কষ্ট পেয়েছেন, বড়বাবু ওনাকে কত কথা শুনিয়েছেন, অথচ উনিই জানেন না যে অভিষেক দাদাবাবু এত বছর সবাইকে ঠকিয়েছেন, মিথ্যে কথা বলেছেন। আসলে উনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। ছোটদা, হ্যাঁ এ কি তুই বার্থডে দিনে কাজ করছিস? থ্যাংক ইউ সো মাচ। কি করছিস? রাত বার্থডে দিনে কেউ কাজ করে নাকি? আরে কি? আরে ওঠ ওঠ ওঠ। দেখ, আজকে তো তোর বার্থডে হ্যাঁ। আর আমার বন্ধুরাও এসছে, তো আজকে তুই লাঞ্চে বাইরে ট্রিট দিবি। ওকে ডান। এই শ্রুতিও তো এসে গেছে, এদিকে আয়। হাই হাই। শ্রুতি, ও হাই, কিরে কেমন আছিস? কখন এলি? ভালো আছে, তুই কেমন আছিস? ভালো আছি। এই শোন না, আজকে কিন্তু ছোটদা ভাই লাঞ্চে বাইরে ট্রিট দিচ্ছে। ছোটদা ভাই, আচ্ছা তুই একটা কথা বল, আমাকে তো বাইরেই খেতে হয়। আমি এত দূর থেকে এসেছি বাড়ির খাবার খাবো বলে। প্লিজ ছোটদা ভাই, প্লিজ প্লিজ প্লিজ, আজ আমরা বাড়ির খাবার খাই। আচ্ছা শ্রুতি, আমি যেই কথাটা বলবো তোকে কমপ্লিটলি তার অপোজিটটাই বলতে হবে না? দাঁড়া দাঁড়া দাঁড়া। টিপিক্যাল মাই। এতদিন পর শ্রুতি এসেছে, তো ও যেটা বলছে সেটা হোক না, তাই না? দাদা আমি আসছি, তোর কথা বল। তোর কাজিন সিস্টার যখন থেকে এসছে তোর দাদা তো তোকে পাত্তা দেওয়াই বন্ধ করে দিয়েছে। এসেই তো অ্যাটেনশন সিক করা শুরু করে নিয়েছে। এই কাজের লোকটার সাথে বন্ধুত্ব করেছে। তারা আজ সন্ধ্যেটা হতে দে। কি করবি তুই? ওই তুতে ছোটদার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করছে, কিন্তু তার আগেই আমি ছোটদার জন্য এমন একটা পার্টি অ্যারেঞ্জ করব যেটা আশা করি ছোটদা কখনো ভুলবে না। আয় দাদা ভাই, আয়। আরে কি হলোটা কি? আরে কে এসব কে করেছে? কে আবার? বৌদি। এসব কে করতে বলেছে আপনাকে? আমি এসব খাবো না।
কেন খাবেন না? আপনার দাদা তো এখন নিজের পায়ে দাঁড়াতে পারে। তাহলে আপনার মধ্যে গ্লানি কিসের? কেন আপনি নিজের জন্মদিন পালন করতে দিচ্ছেন না, যেটা আপনি এত বছর ধরে পালন করেননি? খালি খালি নিজেকে দোষারোপ করা বন্ধ করুন রঙ্গনবাবু। আচ্ছা, রান্নাটা আমি করেছি বলে তাই জন্য আপনি খেতে চাইছেন না? আপনার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই আমি। ছোটদা ভাই, তুই না খেলে কিন্তু আমিও খাবো না। তুই দেখ একবার, কত সুন্দর স্মেল, কি সুন্দর দেখতে হয়েছে পায়েসটা। তুই আমার কথা শোন, আরে বললাম তো খেয়ে নে তো, আমি খেয়ে। মেয়েটা আর যাই হোক ভালো রান্না করে, কিন্তু যে খাবে খাবে, যে না খাবে না খাবে। আমার খুব খিদে পেয়েছে, তুতে আমাকে দিয়ে দাও। বসুন না। দিদিমণি, আপনারা, শ্রুতি দিদিমণি, একটু খাবারটা বেড়ে দেবে? হ্যাঁ, আপনারাও আসুন না, আমি সবার জন্য রান্না করেছি, আসুন। কেউ কোথাও যাবে না, আমি আমাদের জন্য কন্টিনেন্টাল আনিয়েছি। আয়। রঙ্গন, বসে পড়, বসে পড়। ছোটদা ভাই বস না রে, বসতে বলছি তো। কি হলো, বস। রিশু, আমরা তো রোজই পাস্তা আর পিৎজা খাই, আজ এগুলো একটু ট্রাই করে দেখি না। মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, আলু পোস্ত রয়েছে। হ্যাং ইওর পোস্ত অ্যান্ড কাতলা, এগুলো খাবে কে? আমরা খাবো। উফ, কি সুন্দর এলাচ আর গরম মশলার গন্ধ বেরিয়েছে। আরে সামনে ঝুড়ো আলু ভাজাও রয়েছে। আজ আমার লাঞ্চ পুরো সর্টেড। আমি কিন্তু আজ আর অন্য কিছু খাবো না। হ্যাঁ হ্যাঁ, বসুন না আপনারা, বসুন। আমি তো বললাম আমি সবার জন্য বানিয়েছি। আচ্ছা, আপনারা বসুন, আমি আসছি। দেখি, কত সহজ সরল ঘরোয়া মেয়ে তুতে বলতে, তাহলে কেন কেউ ওকে মেনে নিচ্ছে না? শুধুমাত্র কি গরিব বলে? এসব কি করছো? হ্যাঁ, টিপিক্যাল মিডল ক্লাস জিনিসপত্র সব। মানেটা কি? আন্টিও তো ছোটবেলায় রঙ্গনের জন্মদিন এইভাবে পালন করতো, কি আয়োজন করতো। রঙ্গন, জানিস তো আজকে অনেকদিন পর মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেছি। আবার সেই পেটি নস্টালজিয়া। এসব কি প্রয়োজন ছিল? কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ রঙ্গনবাবু, আজ গিন্নিমা এখানে নেই, তাই ওনার দেয়া দায়িত্বটা আমি পালন করছি। আমি আবারও বলছি, আমি শুধু আপনার জন্য নিজের দায়িত্বটা পালন করছি, আর কিচ্ছু নয়। আচ্ছা, এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করবো। হ্যাঁ, আর বৌদি, তুমিও আমাদের সাথেই বসবে। দাও, এটা আমার দাও, আর তুমি বসো। না, বসো আমি বসো বলি না। মানে ও আমাদের সাথে এই একই টেবিলে বসে খাবে? প্লিজ, শ্রুতিও একটা বাড়ির কাজের লোক। ঋষিকা, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো বোঝা উচিত। কার সাথে কিভাবে কথা বলতে হয় আবিরদা, সেটা এখন তুমি আমাকে শেখাবে না। হ্যাঁ, তোমার বাড়িতে হয়তো তোমরা কাজের লোকের সাথে একই টেবিলে বসে খাও, কিন্তু এটা লাহিড়ি বাড়ি, এখানে এসব ক্লাসলেস জিনিসপত্র হয় না। ঋষিকা কি কোনোদিনও বদলাবে না? ছোট ম্যাডাম, আমার জন্য আপনি ওনাকে কেন কথা শোনাচ্ছেন? ঋষিকা, আবিরকে সরি বল। না রঙ্গন, মানুষের রুচি, শিক্ষা, মন এগুলো টাকা দিয়ে কেনা যায় না।
সেটা অনেকেই বোঝে না। আমি ভেবেছিলাম যে ঋষিকা ইউনিভার্সিটি যাওয়া শুরু করেছে, ও হয়তো নিজেকে নিজেকে বদলাবে, কিন্তু না। অ্যাকচুয়ালি মানুষ যেটা বাড়িতে দেখবে সেটাই তো শিখবে, তাই না? ওর কোনো দোষ নেই। তোরা তো সারাক্ষণ তু থেকে কাজের লোক বলে অপমান করিস, ও সেটাই শিখছে। এটা লাহিড়ী বাড়ি, এখানে মানুষকে সম্মান দেওয়া হয়। আর বৌদির জায়গা ছোটদা ভাইয়ের পাশে। বৌদি তুমি এখানে বসো তো, চুপ করে বসো একদম। আমি এই থালাটা রেখে আসছি, চুপ করে বসো। চলো 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 পাল্টা